পানিবন্ধনের উদ্যোগে শনিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো ফটোগ্রাফি ও ফ্যাশন ওয়ার্কশপ। এদিন এই ওয়ার্কশপে একাধারে মডেল, ফটোগ্রাফার সকলেই অংশ নিয়েছিলেন। মূলত ফ্যাশন সংক্রান্ত বিষয় ছিল এই কর্মশালা। ফ্যাশন ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে যারা আগ্রহী তারা এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে সমৃদ্ধ হবেন। একাধিক অত্যাধুনিক স্বয়ংক্রিয় ক্যামেরাযুক্ত গাড়ি নিয়ে চাঞ্চল্য শহরে। শনিবার রায়গঞ্জ শহরের একাধিক জায়গায় এমনই একটি সন্দেহভাজন গাড়ি ঘোরাঘুরি করতে দেখা যায়। অনেকের নজরে আসে বিষয়টি। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে কৌতূহলের সৃষ্টি হয়, যদিও ধীরে ধীরে কৌতূহল পরিণত হয় আতঙ্কে। এতগুলি ক্যামেরা নিয়ে কি কারণে তারা শহরে ঘুরছে সেই বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। আমবাগানে পুড়িয়ে দেওয়া মহিলার হত্যাকাণ্ডের কিনারা করতে শনিবার মালদার চাঁচলের মালতীপুরে এলো ফরেনসিক টিম। এদিন চাঁচলের মালতীপুরে আমবাগানে অকুস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিমের 3 সদস্য। তাদের সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ অন্যান্য আধিকারিকেরা। হেমতাবাদে কংগ্রেসের দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি। শনিবার দুপুরে তার ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কংগ্রেসের হেমতাবাদ ব্লক কার্যকরী সভাপতি তাজিমউদ্দিন তালুকদার, কংগ্রেস নেতা আকবর আলী, ফরিদ আখতার, সুজিত সিংহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে শুরু হয়েছে বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান। শনিবার এই দলের কর্মসূচিতে অংশ নেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তার নেতৃত্বে এদিন গাজল শহরের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ও বাড়ি বাড়ি গিয়ে বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান চলে। কালিয়াগঞ্জের তরঙ্গপুর নন্দকুমার হাই স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী 3 থেকে 5 জানুয়ারি। এই অনুষ্ঠান নিয়ে দুপুরে বিদ্যালয়ের প্রাক্তনীদের নিয়ে গঠিত উৎসব কমিটির প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার। একাধিক অত্যাধুনিক স্বয়ংক্রিয় ক্যামেরা যুক্ত গাড়ি ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জ শহরে। শনিবার রায়গঞ্জ শহরের একাধিক জায়গায় এমন একটি সন্দেহভাজন গাড়ি ঘোরাঘুরি করতে দেখা যায়। অনেকেরই নজরে এসেছে বিষয়টি। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে কৌতূহলের সৃষ্টি হয়, যদিও ধীরে ধীরে কৌতূহল পরিণত হয় আতঙ্কে। আমাদের প্রতিনিধি গাড়ির আরোহীদের কাছে ব্যাপারে জানতে চাইলে তারাও তেমন ভাবে কোনো কিছুই বলতে চাননি। কোচবিহারে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন আসমনির ঘাট এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল এলাকায়। গোটা ঘটনা জানিয়ে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য নিশিগঞ্জ পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে আটক করে। কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরের বাৎসরিক মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করল শনিবার। এই শোভাযাত্রা শুরু হয় পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে। ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে 3 দিন ব্যাপী এই বাৎসরিক মহোৎসব চলবে রবিবার পর্যন্ত। কুনোর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজের নেতৃত্বে এই শোভাযাত্রায় পা মেলান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, পুরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যর মতো বহু বিশিষ্ট মানুষজন। রতুয়া 2 নম্বর ব্লক কংগ্রেস নেতৃত্বের তরফে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত হলো। পুকুরিয়া এলাকায় ব্লক কংগ্রেসের নেতৃত্বের তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয়। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি নিমাই চন্দ্র বসাক সহ ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক ছড়ালো এলাকার বাসিন্দাদের মধ্যে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো ঘুম উড়েছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাউথোয়া এলাকার বাসিন্দাদের। এলাকায় চিতাবাঘ রয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা, যদিও বন দপ্তরের তরফে চিতাবাঘের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়নি। ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত 3 পরিযায়ী শ্রমিকের মরদেহ শনিবার নিয়ে আসা হলো বাড়িতে। এই ঘটনায় শোকের ছায়া মালদা জেলার ইংরেজবাজার ব্লকের অমৃতি পঞ্চায়েত এলাকায়। এদিন মৃত 3 শ্রমিকের পরিবারবর্গের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। শনিবার এআইডিএসওর 71তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলিগুড়ি বাঘা যতীন পার্কে অনুষ্ঠিত হলো ছাত্র সমাবেশ এবং মিছিল। এদিন দুপুরে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে ছাত্র সমাবেশ সংগঠিত করা হয় এআইডিএসওর দার্জিলিং জেলা কমিটির তরফে এবং পরবর্তীতে বাঘা যতীন পার্ক থেকে মিছিল করা হয়, যা শহরের রাজপথ অতিক্রম করে সেবক মোড়ে গিয়ে শেষ হয়।